শুরুতে কেউ এই দুর্যোগকে গুরুত্ব দেয়নি যতক্ষণ না সমুদ্র সৈকতে ছুটি কাটাতে আসা মেয়েটি এক রহস্যময় ঘটনা লক্ষ্য করল। অনেক দূর থেকে একটি বিশাল মালবাহী জাহাজ ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে আসছিল। আধ ঘণ্টা পর যখন পরিবারটি সৈকতে বসে মিষ্টি খাবার উপভোগ করছিল, তখন কেবল মেয়েটি সেই জাহাজের দিকে তাকিয়েছিল। পরিবারের বাকিরা ভাবল কাছেই হয়তো কোনো বন্দর আছে, তাই তারা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বিশ্রাম নিতে থাকে। কিন্তু মেয়েটি লক্ষ্য করল জাহাজটি ক্রমশ কাছে চলে আসছে এবং সে তার মাকে সতর্ক করল। মা যখন উঠে দাঁড়িয়ে দেখলেন, তখন বুঝতে পারলেন বড় কোনো বিপদ আসন্ন। তিনি দ্রুত তার ঘুমন্ত স্বামীকে জাগিয়ে তুললেন। জাহাজটি যখন অতি নিকটে চলে এলো, বন্ধুরা তারপর কি হলো সেটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তারপর সৈকতে থাকা পর্যটকরা আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটতে শুরু করল। শেষ পর্যন্ত জাহাজটি বালুতে আটকে গিয়ে থেমে যায়। কোনো প্রাণহানি না ঘটলেও পর্যটকদের ছুটি আনন্দ মাটি হয়ে যায় সৈকতের এই দুর্ঘটনার পর। মেয়েটির পরিবার তাদের ভাড়া করা অবকাশ যাপন ভিলায় ফিরে আসে। ফেরার পথে মেয়েটি এবং তার ভাই এই অদ্ভুত ঘটনা নিয়ে আলোচনা করছিল। বাড়িতে ফিরে মা ইন্টারনেটে দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়ে দেখেন যে পুরো বাড়ির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তার স্বামীও এটি ঠিক করতে ব্যর্থ হন। ঠিক সেই সময়ে জানলার বাইরে একটি হরিণ মুজ দেখা যায়। স্বামী তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলেন যে পুরানে হরিণকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়, কিন্তু আসলেই কি তাই? রাত গভীর হলেও তাদের ইন্টারনেট আর ফিরে এলো না। একঘেয়েমি কাটাতে আমান্ডা এবং তার স্বামী একটি ব্লক বা টাওয়ার গেম খেলা শুরু করেন। হঠাৎ দরজায় করাঘাত শুনে স্বামী সতর্ক হয়ে একটি বেসবল ব্যাট হাতে নেন। দরজা খোলার পর দেখেন বাইরে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি এবং একটি কিশোরী দাঁড়িয়ে আছে। লোকটি নিজের নাম জর্জ এবং মেয়েটির নাম মিলা বলে পরিচয় দেয়। জর্জ দাবি করে যে সেই এই ভিলার আসল মালিক এবং ইন্টারনেটের মাধ্যমে সে এই বাড়িটি জুলিয়াকে, ভাড়াটিয়ার স্ত্রীকে ভাড়া দিয়েছিল। যদিও তাদের এই মাঝরাতে ফিরে আসাটা ছিল খুব আকস্মিক, তবুও তারা ভেতরে ঢোকার অনুমতি পায়। জর্জ ব্যাখ্যা করে যে সে নিয়ম ভঙ্গ করে ফিরে আসতে বাধ্য হয়েছে কারণ শহরে বিদ্যুৎ চলে গেছে এবং পুরো ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তাই নিজের ও মেয়ের নিরাপত্তার কথা ভেবে সেই প্রত্যন্ত এলাকার পুরনো বাড়িতে আশ্রয় নিতে এসেছে। জর্জ জানায় যে সে ফোনে জুলিয়াকে খবর দিতে চেয়েছিল, কিন্তু সিগন্যাল না থাকায় তা সম্ভব হয়নি। তবে জুলিয়া তার এই কথা সহজে বিশ্বাস করতে চান না। লিজ এগ্রিমেন্ট অনুযায়ী এখন বাড়ির অধিকার জুলিয়ার, তাই তিনি জর্জকে থাকতে দিতে অস্বীকার করেন। পরিস্থিতি সামলাতে জর্জ তার ব্যক্তিগত লকার খুলে সেখান থেকে একগুচ্ছ নগদ টাকা বের করে অর্ধেক ভাড়া ফেরত দেওয়ার প্রস্তাব দেন। বন্ধুরা, পরের পার্ট পেতে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট লিখে দাও পার্ট